আসসালামু আলাইকুম। আজকে ভাইয়ের রেসিপিতে খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে গরুর মাংসের রান্নার রেসিপি নিয়ে আসলাম। এই পদ্ধতিটি আমার কাছে সহজ মনে হয়, তবে উপকরণ আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই রান্নাটা করেছি। তো প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। প্রথমে 3টি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এবার পাতিলের নিচে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। গরুর মাংস এখানে 1.5 কেজি পরিমাণ নিয়েছি। সেম প্রসেসে গরুর মাংসটাকেও সমানভাবে বিছিয়ে দিচ্ছি। হাতে সময় কম থাকলে এভাবে করে নিতে পারেন রান্নাটা, তাতে করে টেস্টও কিন্তু ভালো আসে। তো আমার মাংসটা দেয়া হয়ে গিয়েছে। এবারে মশলা দিয়ে দিব। আদা দিয়ে দিলাম 4 টেবিল চামচ, রসুন বাটা দিলাম 4 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিলাম 1 কাপ পরিমাণ। এবারে হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 3 চা চামচ। মশলাগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিচ্ছি, চাইলে আমার পরিমাণেও দিতে পারেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এবারে দিয়ে দিব জিরে গুঁড়ো 1 চা চামচের কিছুটা কম। টক দই আমি ইনস্ট্যান্ট তৈরি করে ব্যবহার করে থাকি, তবে হাতে সময় কম থাকলে পাউডার মিল্ক অথবা লিকুইড মিল্ক দিয়েও করি। লিকুইড মিল্ক দিলে সাথে লেবুর রসও দিয়ে দিই। তো আজকে পাউডার দুধ দিয়ে করছি। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার 3-4 টেবিল চামচের মতো হবে। তো যে কোনো আচারটাই এখানে ব্যবহার করা যাবে, চাইলে আচারটা স্কিপও করতে পারেন। প্রথমেই বলেছি ভাইয়ের রেসিপিতে রান্নাটা করছি, তবে আমার ভাই মাংসের রান্নায় দুধ জাতীয় কিছু পছন্দ করে না। তবে আমি আমার মতো করে উপকরণ দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তবে রান্নার বসানোর প্রসেসটা কিন্তু সেম এবং সহজ কিছু উপকরণ দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি। তো আমার এই আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে, একদম কেনা আচারের মতো তৈরি করেছিলাম। তো যাই হোক, এবার দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারুচিনি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে 25 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, একবারের জন্যও ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করি নাই। টানা 25 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার ভাই কিন্তু একটানা 40 মিনিটের মতো এক ঢাকাতেই সেদ্ধ করে নেয়। আর ভাইয়ের রান্নাটা কিন্তু বেশ মজার হয়। আমি নর্মাল পাতিলে রান্না করছি, সেজন্যই আমি 25 মিনিটের মতো এভাবে এক ঢাকাতে রান্নাটা করেছি, নয়তোবা নিচে দিয়ে লেগে যেত। তো যাই হোক, এর মধ্যে কিন্তু মাংসটা আমার 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আলু দিয়ে দিলাম 1/2 কেজির মতো। বাসার সবাই আলু পছন্দ করে, সেজন্য একটু বেশি করে দিয়েছি। আলু দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো আমার টমেটো, মশলা সবকিছু মিলিয়ে কিন্তু আমার এই মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। আর পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, যখন মাংসটা বসিয়েছিলাম তখনই পেঁয়াজ কুচিটা দেওয়া উচিত ছিল, তো ভুলে গিয়েছিলাম, সেই জন্য পরে দিলাম। তো আলু দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আলুটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আরো 5-6 মিনিটের মতো আমি রান্নাটা করে নিব একটি ঢাকনা দিয়ে। এই মাংস রান্নাটাই আপনাদের পছন্দ মতো আরো কিছু মশলাও অ্যাড করতে পারেন, বাদাম পেস্টও দিতে পারেন। তো আমি খুবই তাড়াহুড়ো করে রান্নাটি করেছি এবং এই সহজভাবে রান্নাটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো আমার রান্নাটি হয়ে গিয়েছে। এবারে সব শেষে দিয়ে দিব গরম মশলা, মানে মাংসের মশলা 1 চা চামচ। 1/2 চা চামচের কিছুটা কম দিয়ে দিলাম শাহি মশলা। তো এই দুটো মশলা আমি সবসময় শেষে দেই, রান্নাটা যখন হয়ে যায়। তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমার কাঁচা মরিচ শেষ হয়ে গিয়েছে, তাই অল্প করে দিলাম। এবারে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিব। চাইলে এই পর্যায়ে ঘিও দিতে পারেন। তো আশা করব আমার রান্নার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।